আসসালামু আলাইকুম। আমি অনেকে নিশ্চয় এতদিনে জানতে পেরেছেন যে আমি বিএনপির প্রার্থী হচ্ছি নবীগঞ্জ বাহুবল থেকে। আমি প্রথমে আমার ধন্যবাদ জানাতে চাই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে, বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে। ওনারা এই সুযোগটা তৈরি করেছেন আমার দেশের জন্য এবং এলাকার জন্য কাজ করার। এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, কিন্তু ওনারাই দিয়েছেন। তা আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি। আমি একবারও কিন্তু ধানের শীষে আমি নির্বাচন করেছি, তখন শরিক দল হিসাবে, দলের সদস্য হিসাবে। কিন্তু আপনাদেরকে সেজন্য বলতে চাই, আমি বিএনপির অনেককেই চিনি ওই সময় থেকে, 2018 থেকে, এবং এটা নতুন কোনো ব্যাপার না আমার জন্য নবীগঞ্জ বাহুবলে নির্বাচন করা। আমার এমনিতে একটা পরিচিতি আছে, এবং আমার বাবার জন্য অনেকে নিশ্চয় এখনো দোয়া পড়েন। উনি এলাকার জন্য অনেক কাজ করেছেন এবং আরো অনেক কাজ করতেন। সেই অসমাপ্ত কাজ করার জন্যে আমি এবার নির্বাচন করছি। আপনারা হয়তো দেখেছেন কিছু ফেসবুক পোস্ট যে আমি বলেছি আমি নবীগঞ্জে সারাক্ষণ থাকবো না। এটা সত্যি। কারণ কেন থাকবো না এটা কিন্তু ফেসবুকে আর পোস্ট করেনি। আমি তো নবীগঞ্জে বসে আপনাদের কাজ করতে পারবো না, এটা জাতীয় পর্যায়ে করতে হবে, এবং আপনারা দেখবেন আমি কি উন্নয়ন এবং অন্য কাজ করতে পারি, এটা তো ঢাকা থেকে বসে করতে হবে। সো তারা যারা ফেসবুকে এটা দেখে তারা সমালোচনা করেছে, তাদেরকে আমার কিছু বলার নাই। তারা পুরো কথাটা আমার তুলে ধরেনি। এবং মনে রাখতে হবে, সমালোচনা যে কোনো মানুষের করতে পারে। নিজের এলাকার মানুষ, দলের মানুষ করলে আমি খুব একটু দুঃখ পাবো। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে আমার চেয়ে অনেক বড় ব্যক্তি সমালোচনার মুখে তাদেরকে দাঁড়াতে হয়েছে। যেমন আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকেও সমালোচনা করেছে। চিন্তা করে দেখেন, আর উনি কত বড় মাপের মানুষ ছিলেন। আমি তার তুলনায় কিছুই না। তো সমালোচনা করা হলো রাজনীতির একটা একটা অঙ্গ, একটা অংশ, এটা মেনে নিতে হবে। কিন্তু আমার এলাকার লোক সমালোচনা করলে এই সমালোচনাটা তো আমাকে ক্ষতি করে, তার মানে এলাকার মানুষকে ক্ষতি করে। তাদের একটু চিন্তা করে কথা বললে ভালো হয়। বাইরের লোক অনেক কিছু বলতে পারে, বাইরের দলের লোক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর অনেকে ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে আমার পক্ষে। আমি একটা দোয়া মাহফিল এর আয়োজন করেছিলাম বেগম খালেদা জিয়ার জন্য, উনি যেন রোগ মুক্ত হন, এবং এলাকার মানুষ খুব আগ্রহী ছিল ওখানে আসাতে। কিন্তু আমি সবার সাথে দেখা করতে পারিনি বা যোগাযোগও করতে পারিনি। কারণ এটা এলাকায় গেছি পার্টি জয়েন করার পরের দিনই। আমি মনোনয়ন পেয়েছি, আমি যেই দিন ঢাকায় চলে আসব, আমি এলাকায় যাব এবং অনেকের সাথে দেখা হবে, বাহুবলের বিশেষ করে। তারা তারা হয়তো অনেকে আমার সাথে আর সাক্ষাৎ হয়নি, ইনশাল্লাহ হবে। তো আপনারা সবাই দোয়া করবেন